বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে আজহারউদ্দিন। তোমরা দেখছো আজহার ব্লগ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ওয়েদার খুব সুন্দর, তোমাদের সাথেও পুরো শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভালো লাগলে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে পাশে থাকবে, তারপর নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এত বছর আমি এই তামিলনাড়ু থেকে রয়েছি, অনেক তামিলের মানুষের সাথে চলাফেরা করি। তো আজ পর্যন্ত কারোর মুখ থেকে জানতে পারলাম না, যে চোখেও দেখিনি যে কারোর জায়গা নিয়ে কোনো সমস্যা হচ্ছে, কিংবা জায়গা কেউ ঠেলে চলে গিয়েছে, অন্যজনের জায়গা অন্যজন দখল করে নিয়েছে। এরকম আজ পর্যন্ত আমি এত বছর রয়েছি শুনিনি। এবং এইটা না হওয়ার কারণও আছে, যেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, জায়গাটা পুরো ব্যারিকেড করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো জায়গাটা এক সাইডে রয়েছে গেট, এবং চারিদিকে রয়েছে ঘেরা, এবং নিচে থেকে দেওয়াল তোলা। তো এখানে জায়গা ঠেলার কোনো প্রতিষ্ঠান নেই। তো এইভাবে এখানে জায়গা নিয়ে কোনো সমস্যা হয় না, যে এইটাই দেখাচ্ছে এইটাই শুধু খালি এরকম ঘেরা, তা নয়। এখানে প্রতিটা জায়গায় এরকমই পাবে, 1 শতক কিংবা 2 শতক, যতটুকুই জায়গা হবে ততটুকুই জায়গা এরা এরকমভাবে ঘিরে নেয়। আমি দেখেছি এবং তোমাদেরকেও দেখাবো। সত্যি এখানে জায়গা নিয়ে কোনো সমস্যা আজ পর্যন্ত আমি দেখিনি। না দেখার কারণ হচ্ছে কি এইটাই, কারণ যার যতটুকুই জায়গা ততটুকুই জায়গা ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছ এপারে ওই যে সামনে রয়েছে, ওপারে একটা জায়গা রয়েছে, এবং এই রয়েছে ওপারে রয়েছে, চারিদিকে জায়গা বাউন্ডারি করে। আর যদিও কোনো জায়গা একটু পড়ে থাকে, তো খুব তাড়াতাড়ি তারাও পোস্টার মেরে নেবে। তো এরকমই আমাদের ওখানেও এরকমই করলে একটু টাকা খরচ করে কারোর জায়গা নিয়ে কারো সমস্যা হবে না। তো চলো আর একটু সামনে যাই এবং তোমাদের আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এই যে রোড, এই রোড ছেড়ে এখন একটু ভিতরে যাচ্ছি, থেকে বাগানের ভিতরে। আর এপারে রয়েছে রোড, এই রোড ছেড়ে আমরা চলে এসেছি একটুখানি বাগানের ভিতরে যাব। কত সুন্দর সামনে এখান থেকে দেখতে পাচ্ছি, কত সুন্দর বাগান তৈরি করা রয়েছে, দেখবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে মেন রোড থেকে একটুখানি ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কলা বাগান রয়েছে। অনেকে ভাবছো কলা বাগান আবার সুন্দর কি করে হয়, এবং কলা বাগান তো অনেকে দেখেছি। তো এখানে কলা বাগানের সিস্টেমটা একটু অন্যরকম, যেহেতু আমিও কলা বাগানে কাজ করেছি জানি, তাই তোমাদের সাথে কলা বাগানটা দেখে একটু শেয়ার করার ইচ্ছা হলো। এখানে কলা বাগানের এই ভিডিওর মাধ্যমে আমাদের ওখানকার যেসব কলা বাগান আর এখানকার কলা বাগানের একটু পার্থক্য রয়েছে। যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা না বুঝতে পারছো আমি তাদেরকে বলে দিচ্ছি, এখানে কলা বাগানের সিস্টেমটা কত সুন্দর। এখানে কলা গাছগুলো দেখতে পাচ্ছ পুরো একদম একই লাইনে দেখতে পাচ্ছ, কোনো কলা গাছ একটু বাইরে নেই, বেঁকে নেই, কোনো নেই, পুরো সম্পূর্ণটা একই লাইনে। এখানে কলা বাগানের এইটাই খুব ভালো লাগে, পুরো একই লাইন ধরে রয়েছে, কেউ কারোর জায়গার আটন ঠেলে নেই। দেখতে পাচ্ছ যার জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে। ওই সাইড থেকে ভুল হবে, কিন্তু এই সাইড থেকেও তোমাদেরকে দেখায়, এই সাইড থেকে যেদিকে যাবে পুরো সব একই লাইনে পাবে। দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ওপারে বাধা দেখা যাচ্ছে। সেখানে কলা গাছের সিস্টেমটা অনেকটাই আলাদা। আর এখানে কলা গাছগুলো দেখতে পাচ্ছ পুরো একই লাইনে রয়েছে, কেউ কারোর জায়গার আটন ঠেলে নেই। এটাই এখানে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই হচ্ছে কি কলা বাগান। দেখলে এই কলা বাগানগুলো খুব সুন্দরভাবে চাষ করা হয় এবং এদের ট্রিটমেন্টও করা হয়।
তার কারণে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। কোনো লাইন বেঁকা টেরা পাবে না, পুরো একই সাদা লাইন পাবে। যেদিক থেকে দেখবে, কোণা থেকে, পাশ থেকে, সাইড থেকে, লম্বা যেদিক থেকে দেখবে কলা গাছগুলো একই লাইনে রয়েছে, কেউ কারোর জায়গায় নেই। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কাঁটা রয়েছে, এপারে রয়েছে কলা বাগান ছোট হয়েছে। আসলে এইসব জায়গাগুলো খুব ভালো লাগে ঘুরতে। যেহেতু আমি এই কলা বাগানে কাজ করেছিলাম অনেকদিন যাব, তো আমি এই কলা বাগানে একটু হলেও জানি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ভিডিওটা এখনই দেখোনি, তো অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আজকের এই ব্লগে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানে থাকছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।